জয় মা শারদা শ্যামা সুতা জগৎ জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যকারিণী। প্রতিদিনের মতো আজকের সন্ধ্যাটিও শ্রী শ্রী মায়ের কথা আলোচনার মাধ্যমে হয়ে উঠুক পবিত্র ও মধুময়। বন্ধুরা, আমাদের এই প্রয়াস যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলো না, আর তারই সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকে আমাদের আলোচনার মধ্যে দেখব শ্রী শ্রীমা বৈশাখ মাসে জয়রামবাটি থেকে ফিরেছেন, কিন্তু অসুখে ভুগে শরীর শীর্ণ দুর্বল। তাই তার ভক্ত ছেলেরা মায়ের কাছে অবাধ আসাটা পছন্দ করছেন না। তাই শ্রদ্ধেয়া সরজুবালা দেবী সেই দিন বেশি সময় মায়ের কাছে আর কাটাতে না পেরে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন। অল্প সময়ের জন্যই সেদিন তিনি মায়ের সান্নিধ্য লাভের সৌভাগ্য লাভ করেছিলেন। 2রা জ্যৈষ্ঠ 1325 সন বৈশাখ মাসে শ্রী শ্রীমা জয়রামবাটি হতে এসেছেন। ম্যালেরিয়ার জ্বরে ভুগে দেহ শীর্ণ দীর্ণ, একটু সুস্থ হলেই দেখা করা উচিত বলে মনে করে তার অসুস্থ শরীর বলে এখনও কাউকে বড় একটা দর্শন করতে দেওয়া হচ্ছে না। এই শুনে এতদিন দেখতে যায়নি। পরে মেয়েদের আসতে বাধা নেই। আজ এই মর্মে একটি চিঠি পেয়ে গিয়ে দেখি মা পাশের ঘরটিতে শুয়ে আছেন, দেহ অত্যন্ত শীর্ণ। আমাকে দেখেই বললেন, এসো মা, এতদিনে এলে গো। হ্যাঁ মা, কবেই তো আসতুম, কিন্তু শুনেছিলাম এখনও আপনার অসুখের জন্য আপনার ভক্ত ছেলেরা সকলের অবাধ আশাটাকে পছন্দ করছেন না, তাই এতদিন আসিনি। আপনার জন্য আমাদের প্রাণ ছটফট করে, আর আপনি বাপের বাড়ি গিয়ে এতদিন আমাদের বেশ ভুলেছিলেন। তা আপনার তো সর্বত্রই ছেলে মেয়ে রয়েছে, অভাব তো নেই। মা হেসে বললেন, না না মা, তোমাদের কারো কথা ভুলিনি, সকলের কথাই মনে করেছি। আপনার অসুখ শুনে আমরা তো ভয়েই মরি, না জানি কেমন আছেন। আগের চেয়ে অনেক ভালো আছি মা, দেখো না, পায়ে হাতে কি ছাল চামড়াটা উঠে যাচ্ছে। পায়ে হাত দিয়ে দেখি সত্যিই ওইরূপ হয়েছে। একখানি কাপড় নিয়ে গিয়েছিলুম, দিতেই মা বলছেন, বেশ কাপড়খানি এনেছো মা, এবার কাপড় কমও আছে, পুজোর সময় এখানে ছিলুম না। বৌমা সেদিন এসেছিল, তারা সব ভালো আছে? শ্রীমান শোকহরণের কথা জিজ্ঞাসা করে বললেন, তার এখন কি করে চলছে? কাজকর্ম চাকরি বাকরির কিছুই কি এখন সুবিধা নেই? কি পোড়া যুদ্ধ লেগেছে, কতদিনে যে থামবে, লোকে খেয়ে পড়ে বাঁচবে। তা এই যুদ্ধটা গোড়ায় লাগলো কেন বলো তোমা? আমি কাগজপত্রে যা পড়েছিলুম সেইগুলো কিছু কিছু বলতে লাগলুম। অধিক কথা কইলে পাছে তার অসুখ বাড়ে, এই ভেবে আজ অল্পক্ষণ থেকেই বিদায় গ্রহণ করলুম। আজকের পাঠ এখানেই সমাপ্ত হলো। প্রার্থনা করি মায়ের অশেষ কৃপায় সবার মঙ্গল হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।